ঘুরতে যাচ্ছেন? ঘুরতে যাওয়ার সময় একটা মনে বড় প্রশ্ন হয়, বা অনেক সময় অনেক পেশেন্টরা এসে বলে, ডাক্তারবাবু ঘুরতে যাচ্ছি, কি কি ওষুধ নিয়ে যাব? এই কি কি ওষুধ নিয়ে যাব, এই প্রশ্নটা কিন্তু অনেক বড় প্রশ্ন। কারণ অ্যাকচুয়ালি ঘুরতে গিয়ে কার কি হবে সেটা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারি না। তাই কিছু নর্মাল ওষুধ রয়েছে বা নর্মাল সিমটম ম্যানেজমেন্টের জন্য কিছু ওষুধ রয়েছে, যেই ওষুধগুলো না নিয়ে গেলেই নয়। আজকে সেই ওষুধগুলি একটা ফর্দ আপনাদেরকে করে দেব, এবং এই ফর্দটা আপনারা আপনাদের কাছে লিখে রাখতে পারেন এবং কোনো মেডিসিন শপ থেকে ওষুধগুলো কিনে কিন্তু আপনারা আপনাদের পরিজনের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় নিয়ে যেতে পারেন। নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। প্রথমত, এই বেড়াতে যাওয়ার সময় যে সমস্যাগুলো আমাদের মধ্যে হয় সেটা হচ্ছে হজমজনিত সমস্যা বা গ্যাস বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম। এছাড়া অনেক সময় কিন্তু নানা রকমের ভমিটিং টেন্ডেন্সি বা ডায়রিয়া এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো প্রথমত যখন বেড়াতে যাবেন তার জন্য আপনাদের কিছু প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল বা এসোমিপ্রাজোল গোত্রের কিছু মেডিসিন কিন্তু আপনারা সঙ্গে রাখতে পারেন আপনাদের গ্যাস্ট্রাইটিস বা গ্যাসের সমস্যার জন্য। এগুলো বিভিন্ন কোম্পানির নামে কিন্তু আসে। প্যান্টোপ্রাজোল 40 মিলিগ্রাম, র্যাবিপ্রাজোল 20 মিলিগ্রাম বা এসোমিপ্রাজোল 40 মিলিগ্রাম কিন্তু ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। যাদের একটু গা গোলানো বা বমিভাবের ব্যাপার রয়েছে, বা বেড়াতে গিয়ে খাবার খেলে একটু বমিভাবের অসুবিধে হচ্ছে, তারা কিন্তু একটু কম্বিনেশন মেডিসিন যেমন প্যান্টোপ্রাজোলের সঙ্গে ডমপেরিডন বা প্যান্টোপ্রাজোলের সঙ্গে ইটোপ্রাইট কম্বিনেশন কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের সঙ্গে। এরপর যাদের মোশন সিকনেস রয়েছে, মানে গাড়িতে উঠলে বমি পায় বা একটু আপ ডাউনে উঠলে বমি বমি ভাব হয় বা বমি হয়, তাদের জন্য কিন্তু অ্যাভোমিন ট্যাবলেট বা স্টেমিটিল ট্যাবলেট সঙ্গে রাখাটা অত্যন্ত জরুরি। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু গাড়িতে উঠলে নানা রকমের এই মোশন সিকনেস অনেকের শুরু হয়। তৃতীয়ত, কিছু হজমের ওষুধ যেমন কিছু ডাইজেস্টিভ এনজাইম আপনারা সঙ্গে রাখতে পারেন। এছাড়াও কিছু ডাইজেস্টিভ অ্যান্টাসিড কিন্তু আপনারা সঙ্গে রাখতে পারেন। এরপর পেট খারাপ বা পেটে কামড়ানোর জন্য কিন্তু কিছু ওষুধ যেমন মেট্রোনিডাজোল 400 মিলিগ্রাম 2 থেকে 3খানা কিন্তু সারাদিনে খাওয়া যেতে পারে। এছাড়া কিছু প্রোবায়োটিক স্যাচেট কিন্তু কিনতে পাওয়া যায়, ওগুলো সাথে রাখতে পারেন হজমটা এবং পাতলা পায়খানা ঠিক করার জন্য। আর যাদের ওয়াটারি ডায়রিয়া হবে বা প্রচণ্ড বেশি স্টুল পাস হচ্ছে, তাদের জন্য কিন্তু রিসাডাকোডিল ট্যাবলেট 100 মিলিগ্রাম দিনে 3 বেলা বা 2 বেলা করে কিন্তু সেবন করা গেলেও যেতে পারে। এরপরে আর কি সমস্যা হয়, অনেক সময় বেড়াতে গেলে কনস্টিপেশনেরও কিন্তু অনেকের প্রবলেম হয়। যদি কনস্টিপেশনের প্রবলেম হয় তার জন্য কিন্তু ইসাবগুলের ভুসি সঙ্গে রাখতে পারেন, বা বিভিন্ন রকম যে সমস্ত স্টুল সফটনার পাউডার বা ল্যাকটুলোজ সিরাপ পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যেতে পারেন। এরপর অনেক সময় বেড়াতে গিয়ে দেখা যায় যে জ্বর চলে আসে বা সর্দি কাশি অল্পতেই হয়ে যায় ঠান্ডা খাবার বা বাইরের বৃষ্টিতে ভেজার জন্য। এই সমস্যার জন্য কিন্তু প্যারাসিটামল 650 ট্যাবলেট বা 1000 পাওয়ারের ট্যাবলেট আপনার সঙ্গে রাখতে পারেন, এবং সর্দি কাশির জন্য মন্টেলুকাস্ট এবং লিভোসিট্রিজিন বা মন্টেলুকাস্ট ফেক্সোফেনাডিন কম্বিনেশন বা এই ধরনের যে সমস্ত অ্যান্টি অ্যালার্জিক ওষুধ রয়েছে সেগুলো কিন্তু আপনারা রাখতে পারেন। যদি বাই চান্স ঠান্ডা লাগে তাহলে এই ওষুধগুলো কিন্তু আপনারা রাত্রে শোবার সময় একটা করে নিতে পারেন। এরপর ঘুরতে ঘুরতে হঠাৎ করে যদি কোথাও ছিলে যায় বা কোথাও যদি কেটে যায় বা কোনো রকম কোনো ঘা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট বা বিটাডিন সলিউশন কিন্তু সঙ্গে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনারা ফার্স্ট এইডটা ওখানে বসে দিতে পারবেন। এছাড়া ছোটোখাটো কাট ইঞ্জুরি বা আঁচল লাগার জন্য কিন্তু ব্যান্ডেড সঙ্গে রাখতে পারেন। আর কি দরকার, আর হচ্ছে অনেক সময় ডিহাইড্রেশনের প্রবলেম হয় বা খুব দুর্বল লাগে। এই দুর্বলতা কাটানোর জন্য কিন্তু ওআরএস বা ওটস্যালাইন আপনাদের সঙ্গে রাখতে পারেন, যেটা আপনারা জলের সঙ্গে গুলে পরবর্তীতে দরকার হলে সেবন করতে পারেন। আর কি হয়, অনেক সময় অনেক পেশেন্টদের যাদের হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা আছে
বা অনেক সময় মাউন্টেন ক্লাইম্বিংয়ের সময় বা অনেক হাইটে যখন ওঠা হয় তখন কিন্তু অনেকেরই শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। তো যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বা শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা এরকম জায়গায় যাচ্ছেন, তারা কিন্তু সঙ্গে করে পোর্টেবল অক্সিজেন এবং সাথে ব্রঙ্কো ডাইলেটার যে সমস্ত ইনহেলেশন বা ইনহেলার্স মার্কেটে পাওয়া যায়, এই ধরনের ইনহেলার কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে ইনহেলারের ক্ষেত্রে আমি বলে রাখি যে নিজেরা পাকামো মেরে ইনহেলার কিনতে পারবেন না। তার জন্য কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনার সাইট এবং আপনার রোগ সম্পর্কে আলোচনা করে আপনারা ইনহেলার লিখিয়ে নিতে পারেন বা ইনহেলার সাজেস্ট করিয়ে নিতে পারেন। আর কি ধরনের ওষুধ নিতে হবে? দেখুন, অনেক সময় অনেক এরিয়াতে কিন্তু ওষুধ পাওয়া যায় না বা অনেক সময় কিন্তু দেখা যায় বিভিন্ন ভিজিটিং স্পটে কোনো রকম ওষুধের দোকান নেই। তাই আপনারা যারা ক্রনিক মেডিসিন নেন বা যাদের কন্টিনিউয়াসলি ওষুধ চলে, তাদেরকে আমি বলবো যদি 5 দিনের ট্যুর হয় অ্যাটলিস্ট 7 দিন কি 8 দিনের ওষুধ নিয়ে যান। কারণ বাই এনি চান্স যদি কোনো কারণে আপনার মেডিসিন ড্যামেজ হয় বা মেডিসিন হারিয়ে যায়, তাহলে যেন সাবস্টিটিউট মেডিসিন আপনার কাছে থাকে। তাই জন্য আমি তাদেরকে সাজেস্ট করি অবশ্যই এক্সট্রা মেডিসিন ক্যারি করার জন্য। এরপর অনেক সময় দেখা যায় বিভিন্ন স্কিন ইনফেকশন বা হঠাৎ করে কোনো রকম কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনার মধ্যে ঢুকে পড়লো। কি করে বুঝবেন? আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনার সিমটম বলতে পারেন এবং সেখান থেকে কিন্তু ডাক্তারবাবু বুঝে আপনাকে হয়তো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারে। তাই কমন অ্যান্টিবায়োটিক কিন্তু আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন, কারণ হঠাৎ করে যদি ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে এবং আপনি যদি সেখানে ওটা না পান, তাহলে কিন্তু আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিলেও কোনো চিকিৎসা করাতে পারছেন না। তাহলে কী ধরনের অ্যান্টিবায়োটিক সঙ্গে নেওয়া উচিত? যেমন কিছু কমন অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিক্ল্যাভ অ্যান্টিবায়োটিক, সেটা বডি ওয়েট অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। এছাড়া সিপ্লোফ্লক্সাসিন বা লিভোফ্লক্সাসিন বা অ্যাজিথ্রোমাইসিন রিলেটেড অ্যান্টিবায়োটিক কিন্তু আপনারা অল্প কিছু সঙ্গে ক্যারি করতে পারেন। তবে অ্যান্টিবায়োটিক কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া অবশ্যই খাবেন না। আর কি করবেন? আর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ওষুধ যখন নিয়ে যাবেন অতি অবশ্যই প্রেসক্রিপশানটা কিন্তু সঙ্গে লাগবেন। কারণ অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক চেকপোস্টে আপনি যখনই ওষুধ বার করাবেন বা চেকিংয়ের সময় যখন ওষুধ বেরোয়, তখন কিন্তু অনেক সময়ই বলে যে আপনি যেই ওষুধগুলো ক্যারি করছেন তার জন্য একটা ভ্যালিড ডকুমেন্টস বা প্রেসক্রিপশান দেখান। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই প্রেসক্রিপশান যদি ক্যারি না করেন তাহলে সেই ওষুধগুলো বাজেয়াপ্ত করা হয় বা ওষুধগুলো কিন্তু রেখে দেয়। তাতে গিয়ে কিন্তু আপনি একটা বড় সমস্যায় পড়তে পারেন বা প্রেসক্রিপশান ছাড়া কিন্তু আপনি পরবর্তীতে ওষুধ কিনতেও পারবেন না ওখানে গিয়ে। তাই যাওয়া আসার সময় ওষুধের ব্যাগটা কিন্তু সাবধানে রাখুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সব কাছে রাখুন এবং দরকার হলে ডাক্তারবাবুর ফোন নাম্বার এবং ডাক্তারবাবুর সঙ্গে কিন্তু ওভার হোয়াটসঅ্যাপ বা ওভার ফোন যোগাযোগ রাখবেন এবং কোনো রকম সমস্যায় পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। আশা করছি পরবর্তী থেকে ঘুরতে গেলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং আপনাদের ওষুধের ব্যাগে আমি যে ওষুধগুলো সাজেস্ট করলাম এই ওষুধগুলো অবশ্যই পাওয়া যাবে। আর আমি যে ওষুধগুলো বলেছি ম্যাক্সিমামই সব জেনেরিক নেম আমি বলেছি। যদি আপনাদের কোনো রকম কোনো ব্র্যান্ড নেম সম্পর্কে আইডিয়া দরকার পড়ে তাহলে কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি কিন্তু তাদেরকে পার্সোনালি সব কিছু জানিয়ে দেব। এছাড়াও এই নামগুলো বলেও আপনারা বিভিন্ন ফার্মাসি থেকে বিভিন্ন কোম্পানির ওষুধ নিতে পারেন এবং সংগ্রহ করে আপনাদের সঙ্গে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নমস্কার।